আসসালামু আলাইকুম। সরলরেখা চ্যাপ্টারের ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ম্যাথ কোর্সের এটা হচ্ছে আমাদের 3 নম্বর লেকচার। তো আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা আমরা সলভ করব এটাতে। তো ক্ষেত্রফলের বেসিকটা আগে আমরা জানি। আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে ত্রিভুজের 3টা বিন্দু থাকে। এই 3টা বিন্দু থাকলে আমরা জানি ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে কাজটা করতে হয়, ক্ষেত্রফল সমান সমান হচ্ছে আমাদের হাফ। এভাবে আমরা নির্ণায়ক একটা দেই। তারপর হচ্ছে x1 y1, তারপর হচ্ছে ধারাবাহিকভাবে বিন্দুগুলো লিখি। তারপর হচ্ছে x2 y2, তারপর হচ্ছে x3 y3। তারপর আবার কি করি, জাস্ট আমাদের প্রথম যে বিন্দুটা নিছি সেই বিন্দুটাকে আমরা এভাবে করে দিই। তো এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। তারপর আরেকটা আমাদের পদ্ধতি আছে, সেটা হচ্ছে ওটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতি। তো এটার ক্ষেত্রে আমরা এটা তো তোমরা জানো, এই যে হাফ এরকম করে দিয়ে আমাদের এদিকে গুণ হয়ে আমাদের এগুলা প্লাস হয়। তো এরকম আমি করে দেখাচ্ছি। তো এটা ধরলাম, এইটা ব্র্যাকেট দিলাম এভাবে। আর x1 y2, তারপরে হইতেছে আমাদের x2 y3 প্লাস হইতেছে আমাদের x2 y3, আর এটা তো এর সাথে গেল। আর x3 y1 প্লাস হইতেছে আমাদের x3 y1। তো এইটা আমাদের প্লাস এভাবে হয়ে গেল। প্লাস হওয়ার পর মাইনাস করতে হয়, এইটা মাইনাস এইটা মাইনাস এইটা মাইনাস। তো আমরা একটা মাইনাস কমন দেওয়ার পরে এভাবে করলাম হচ্ছে আমাদের, দেখো। তো এটা যদি নিচে লিখতাম তাহলে ভালো হতো। তো এখন মাইনাস দেওয়ার পর হচ্ছে আমাদের x2 y1, এই যে এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া। তো আমাদের x2 y1 প্লাস করলাম, কারণ এখানে মাইনাস কমন নিছি। তারপর হচ্ছে x3 y2, আর এটা হচ্ছে আমাদের x1 y3। তো এরকম আমাদের চলে আসলো। তো এটা হইতেছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। তো আরেকটা পদ্ধতি আমাদের আছে, সেটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতি। তো এটার বেলায় আমরা যে কাজটা করি সেটা হচ্ছে হাফ দিই। আমরা হাফ দেওয়ার পর আমরা বিন্দুগুলা বসাই দিই। তো x1 y1 এভাবে বিন্দুগুলা বসাই দিই, x2 y2, তারপর হচ্ছে x3 y3, এভাবে বিন্দুগুলা হয়ে গেল। হওয়ার পরে আমরা একটা 1 এভাবে বসাই দিই। তো 1 বসাই দেওয়ার পরে এই যে এই নির্ণায়কটার মান যে আসবে সেটাকে আমাদের হাফ দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের ক্ষেত্রফল চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজে একটি বিন্দু যদি আমাদের 0 0 হয় তাহলে আমাদের কি হবে? তো একটা বিন্দু যদি 0 0 হয় তাহলে দেখো, আমাদের এইটাকেই যদি এখানে তুমি যদি দেখো, তাহলে আমরা যে কাজটা করতে পারি, এখানে একটা বিন্দু আমরা 0 0 করে দিই, তাহলে ক্ষেত্রফলটা আমাদের কি হবে? ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু হচ্ছে আমাদের একটা বিন্দু হচ্ছে 0 0। তো 0 0টা আগে দিলাম, যাও 0 0 আগে দিলাম। তারপর কোনটা, এই বিন্দুটাকে যদি আমরা 0 0 ধরি, তার মানে হচ্ছে x1 y1, এই বিন্দুটা 0 0, তাহলে বাকিগুলো আমাদের ঠিক থাকবে। তো x2 y2, তারপরে হচ্ছে আমাদের x3 y3, তারপর যেহেতু x1 y1 0 0, তো এটা আমরা 0 0 এভাবে বসাই দিলাম। তো এখন আমরা এভাবে এইটা অ্যাপ্লাই করে দিব। তো আমাদের হইতেছে হাফ ইন্টু হচ্ছে, দেখো, 0-র সাথে এটাকে গুণ করলে 0 হয়ে যাচ্ছে, x2 y3 আমাদের হয়ে যাচ্ছে x2 y3, আর এইটা তো আমাদের হইলো, আর এইটাকে গুণ করলে হচ্ছে আমাদের 0 হয়ে যাচ্ছে। তার মানে একটা আমরা টার্ম পেয়ে গেলাম। তারপরে মাইনাস এবার করব, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে আমাদের 0 হয়ে যাচ্ছে, x2 y2 x3 হয়ে যাচ্ছে আমাদের। তার মানে x3 y2 এটা চলে আসতেছে, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলে কিন্তু আমাদের 0 হয়ে যাচ্ছে। তো এখন আমাদের খুব সুন্দর একটা ফরম্যাট চলে আসছে। তুমি দেখো, আমাদের এই যে একটা বিন্দু 0 0 আর এরকম আমাদের আছে। তো এরকম যদি আমাদের থাকে তাহলে দেখো x2 y3 আসছে। তার মানে এই যে এইটা আমরা যদি একটু চিহ্নিত করি, x2 y3 এরকম আসছে, এইটা আমাদের এইটা আসছে, এই যে এইটা। তারপর কি আসছে, x3 y2, তার মানে হচ্ছে এই যে x3 y2 এইটা আসছে, এই যে এইটা আমাদের এরকম আসছে। তো এইটা আমাদের এরকম চলে আসলো না? তো আমরা শর্টকাটে মনে রাখতে পারি, একটা বিন্দু যদি আমাদের 0 0 হয়, এরকম একটা বিন্দু 0 0, আর অপর দুইটা বিন্দু আমাদের এরকম আছে। তো অপর দুইটা বিন্দু কি দেয়া আছে, এরকম 0 0 একটা বিন্দু, আর অপর দুইটা বিন্দু হচ্ছে আমাদের x2 y2 আর হচ্ছে আমাদের কত, y3। তো এরকম না? তো এরকম থাকলে আমরা যে কাজটা করব, এটার সাথে এটা আমরা গুণ করে দিব, আর এটার সাথে এটা আমরা গুণ করে দিব, হাফ এভাবে নিব। আর এই যে উপরেরটা হচ্ছে আমাদের গুণ করলে x2 y3 হচ্ছে x2 y3, মাইনাস করে দিব এই দুইটাকে গুণ করে আমাদের যেটা হয়ে যাচ্ছে, তার মানে x3
y2 এরকম আমরা পেয়ে গেলাম। দেখো আমাদের এইটাই কিন্তু হচ্ছে আমাদের এইটা। তো এরকম করে আমরা খুব সহজে, যদি একটা বিন্দু 0 0 থাকে, আমরা খুব সহজে এভাবে আমরা বের করতে পারি। জাস্ট এটার সাথে এটা মনে রাখবা, এটার ভুজের সাথে অপরটার কোটি, এটার কোটির সাথে অপরটার ভুজ, এভাবে আমরা করতে পারি। তো এটা হচ্ছে আমাদের শর্টকাট। তো আমরা পরবর্তীতে যখন ম্যাথগুলো করব তখন আরও ভালোভাবে এটা বুঝতে পারবো। তো এখন আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি ক্ষেত্রফল যতগুলা বিন্দুই থাকুক না কেন, আমাদের একটা সূত্র হচ্ছে, আমরা একটা প্রথমেই হাফ নিব, তারপরে হাফ নেওয়ার পরে এইরকম নির্ণায়ক চিহ্ন দিব, তারপর যতগুলো থাকবে ধারাবাহিকভাবে বিন্দুগুলোকে আমরা এভাবে লিখে নেব, x1 y1 x2 y2, তারপর হচ্ছে x3 y3, তারপর হচ্ছে আমাদের x4 y4। এরকম যখন লিখে নিলাম, শেষ হয়ে গেল চারটা। যেহেতু চতুর্ভুজ, চারটা আমাদের পাঁচটা নিতে হবে। তো এখন আমাদের এই প্রথমে যেটা নিছি এটাকে রিপিট করতে হবে, তার মানে হচ্ছে আমাদের x1 y1। তো এইটা হইতেছে আমাদের ফর্মুলা। তো এরকম যতই থাক না কেন, পঞ্চভুজ থাকলে আমাদের x5 তারপর y5 পর্যন্ত যাইতাম, তারপর আবার এইটা নিতাম। তো এই যে n বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল আমাদের, তাহলে ক্ষেত্রফলটা কি হবে, এখানে ক্ষেত্রফল সমান সমান আমরা হাফ নিব, আর এখানে এভাবে সাইন দিব, তারপর হচ্ছে আমাদের x1 y1 এরকম যাবে, x2 y2, তারপর হচ্ছে আমাদের x3 y3 x4 y4, তারপর ডট 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 এইভাবে চলে যাবে, xn yn এরকম চলে গেল। যাওয়ার পরে আমাদের প্রথম n তম পর্যন্ত আমরা করলাম, তারপর হচ্ছে এই বিন্দুটা আবার নিব, x1 y1 এভাবে নিব আমরা। তো এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল n বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল। আশা করছি তোমরা এভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। তো আমাদের এই ত্রিভুজ চতুর্ভুজে আসে, তো আমাদের এই দুইটা ফর্মুলাই কাজে লাগে সবচেয়ে বেশি। এখন আমরা প্রবলেম সলভিংয়ে যাব। তো আমাদের এখানে হচ্ছে, যদি তিনটা বিন্দু দেওয়া আছে, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু আমাদের ভার্সিটিতে আসছে, এটা অনেকগুলো ভার্সিটিতে আসছে, তো এরকম টাইপ এই তিনটা বিন্দু থাকে, আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে পারে, এরকম ম্যাথ অনেক আসে। তো আমরা যে কাজটা করব, আমরা প্রথমে দেখছি একটা আমাদের এরকম নির্ণায়কে, এই যে এরকম নির্ণায়ক পদ্ধতিতে আমাদের করতে হয়। তো এখন আমরা যদি নির্ণায়ক পদ্ধতিতে করি, তাহলে আমাদের টাইম লাগবে, আর আমাদের নির্ণায়ক আবার বিস্তৃতি করতে হবে, তো মেলা ভেজাল। তো এখন এইটাকে একটা বিন্দুকে যদি আমরা 0 0 করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা এই মেথডটা অ্যাপ্লাই করে দিতে পারবো। তো এখন একটা বিন্দুকে আমরা 0 0 করে দেব। যেটা বিন্দুকে তোমার 0 0 করলে হইতেছে তোমার সুবিধা হয়, তুমি সেইটা বিন্দুকে 0 0 করবা। তো এখন আমি এই বিন্দুটাকে 0 0 করে দেবো। তো এই বিন্দুটাকে 0 0 করার জন্য এটার সাথে 4 মাইনাস করতে হবে, -4 করতে হবে, আর -5 করতে হবে, তাই তো। এখন -4 -5 করলে আমাদের এখানে 0 0 বিন্দু চলে আসতেছে। যেহেতু একটা বিন্দু থেকে -4 -5 করছি, তাহলে বাকি বিন্দুগুলো থেকে হচ্ছে আমাদের -4 -5 করতে হবে, এই ভুজের সাথে কোটির সাথে, এটার সাথে এটার সাথে, মানে একটা বিন্দুকে যে কাজটা করব, বাকিগুলোকেও সে একই কাজ করতে হবে। তার মানে -4 এখানে করে দিলে হচ্ছে -5, আর -4 হইলে আমাদের হচ্ছে -9 হয়ে যাচ্ছে, আর এখানে 1 আছে, -5 করলে হচ্ছে আমাদের -4 হয়ে যাচ্ছে। তো এইটা বিন্দু চলে আসতেছে, এইটার হচ্ছে আমাদের এইটা চলে আসতেছে। তো এটার বেলা আমাদের কি চলে আসবে, -4 করে দেবো। তো 7 এর সাথে -4 চলে গেলে হচ্ছে আমাদের 3 থাকতেছে, আর -4 এর থেকে হচ্ছে আমাদের -5 চলে গেলে হচ্ছে আমাদের -9 থাকতেছে। তো একটা বিন্দু আমাদের 0 0 হইলো। এখন আমাদের বাকি দুইটা বিন্দু হচ্ছে -9 -4, আর আমাদের আরেকটা বিন্দু হচ্ছে 3 কমা হইতেছে আমাদের -9। তো এরকম আমরা দুইটা বিন্দু পেয়ে গেলাম, একটা বিন্দু 0 0। তো এরকম দুইটা বিন্দু থাকলে আমরা কি করি, প্রথমে হচ্ছে আমাদের এই যে হাফ গুণন এই দুইটা, তারপরে হচ্ছে আমাদের এই দুইটা আমরা মাইনাস করে দিই। তো আমাদের সূত্রটা হচ্ছে এখানে এভাবে, আমরা হাফ লিখবো এভাবে, তারপরে হচ্ছে এই যে আমাদের মডুলাস দিব, এই -9 ইন্টু হচ্ছে আমাদের -9, তার মানে হচ্ছে আমাদের 81 মাইনাস কমিয়ে দেবো, আর এই 4 ইন্টু হচ্ছে আমাদের 3, তার মানে 3 4 12, এখানে একটা মাইনাস আছে, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে হচ্ছে আমাদের 12 হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের আসতেছে হচ্ছে, এখানে হচ্ছে 1 আর 2, এখানে হচ্ছে আমাদের 3 আর 8 হচ্ছে আমাদের 9, এটা হচ্ছে আমাদের 2। তো আমি যদি ক্যালকুলেশন যদি ঠিকঠাক করে থাকি, তাহলে এটাই হইতেছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো, আমরা একটা বিন্দুকে 0 0 করে দিয়ে আমরা এইভাবে খুব সহজে সূত্র অ্যাপ্লাই করে দিতে পারলাম। তো এরকম প্রবলেম আরও আমাদের আছে। তো এই প্রবলেমটা আমরা একটু পরে করতেছি, পরেরগুলা করি, তাহলে তোমাদের এই কনসেপ্টটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমাদের এটা হইতেছে, এটাও হচ্ছে আমাদের তিনটা বিন্দু পাওয়া যাবে। আচ্ছা, তো এই প্রবলেমটা আমাদের দেখো, 16 বর্গ একক ক্ষেত্রফলে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহের স্থানাঙ্ক আমাদের এইটা তিনটা দেয়া আছে, এর মান কত।
ক্ষেত্রফল দেয়া আছে আর এটা। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের নির্ণায়ক যদি আমরা বসাই দিই হাফ গুণন এগুলো যদি নির্ণায়ক করে করি তো ভেজাল হবে। তো আমরা যে কাজটা করব ভাই, অত প্যারাবাদ, আমরা একটা বিন্দুকে 0 0 করে দিব। তো 0 0 করে দিলে আমাদের খুব সহজেই আমরা দুইটা বিন্দু নিয়ে কাজ করতে পারবো। তো এখন 0 0 কোনটাকে, এইটাকে 0 0 করলাম। এইটাকে 0 0 করার জন্য এই যে কাজটা করতে হবে, +1 করতে হবে আর এখানে +2 করতে হবে। এখানে +1 -1 0 হয়ে যাচ্ছে, -2 +2 0 হয়ে যাচ্ছে। তো আমাদের বিন্দুটা কি হলো, 0 0 হয়ে গেল, প্যারা শেষ। এখন যেহেতু আমরা +1 +2 এটাতে করছি, বাকিগুলোতে আমাদের +1 +2 করতে হবে, এটার ভুজের সাথে এটা কোটির সাথে। তো এটাকে করলে আমাদের কত হইতেছে, +1 করলে হচ্ছে আমাদের -3 হয়ে যাচ্ছে, আর 6 এর সাথে +2 করলে হচ্ছে আমাদের 8 হয়ে যাচ্ছে, একটা বিন্দু পাইলাম। আর এই সি এর সাথে আমাদের যখন আমরা করব তাহলে এ প্লাস হইতেছে আমাদের 1 হয়ে যাচ্ছে, এই +1 করলাম ভুজের সাথে, আর -2 আর এখানে +2 এটা আমাদের 0 হয়ে যাচ্ছে, খুব সুবিধা হয়ে গেল আমাদের। তো এখন আমাদের দুইটা বিন্দু পাওয়া গেছি না, দুইটা বিন্দুর কাজই তো হইতেছে আমাদের এখন এটার, এই যে এটার সাথে এটা আর এটার সাথে হচ্ছে আমাদের এটা। তো এইভাবে গুণ করে হচ্ছে আমাদের কি করতে হয়, মাইনাস করতে হয়। তো হাফ ইন্টু হইতেছে আমাদের, তোমরা এইভাবে সাজায় লিখবে, আমি তো এখন এই সাইডটাতে লিখতেছি, তোমরা এইভাবে সাজায় লিখে এভাবে ইয়া করবা। এটা হচ্ছে মনে হয় এমসিকিউতে আসছিল, এমসিকিউ হচ্ছে অপশনগুলো নাই কেন জানি। তো এইভাবে আমাদের দেখো, আর তোমরা যেহেতু এটা ইঞ্জিনিয়ারিংয়ে আসছে, তোমরা নির্ণায়কটা করে বের করে করতে পারো। এখন আমরা এটা হাফ করলাম, হাফ করার পরে হচ্ছে আমাদের এই লালটা এটার সাথে এটা গুণ, তো 0 হয়ে যাচ্ছে, -3 × 0 0 হয়ে যাচ্ছে। তো মাইনাস এটার সাথে এটা, এটার সাথে যদি আমরা গুণ করে দিই তাহলে 8a, তারপর হচ্ছে আমাদের কত হইতেছে, 8 এর সাথে এটা গুণ করলে হচ্ছে আমাদের +8 এরকম চলে আসতেছে, তাই তো। তো এখন আমাদের যে কাজটা করতে, সমান সমান কি, ক্ষেত্রফল সমান সমান আমাদের কি দেয়া আছে, 16 না, 16 দেয়া আছে। তো 16 আমরা পেয়ে গেছি। তো এখন আমাদের আমরা এইটা পাইলাম হচ্ছে হাফ, হাফটাকে যদি ওদিকে দেই তাহলে আমাদের দেখো যেটা হচ্ছে আমাদের, আর মাইনাস এটাকে গুণ করে দিলাম, -8 -8 হয়ে যাচ্ছে, তাহলে -8 -8 এটা মডুলাস আমাদের কি হইলো, সমান সমান হয়ে যাচ্ছে 32। এখন মডুলাসটাকে আমরা তুলে দিব, -8a -8 সমান সমান আমাদের কত, +-32 হয়ে যাচ্ছে মডুলাস তুলে দিলে। তো এটা চলে আসলো। তো এখন আমরা যে কাজটা করব, 8 দিয়ে ডিভাইড করে দিব, 8 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আমাদের -a মাইনাস হচ্ছে 1 সমান সমান, এখানে হচ্ছে 4 × 32, তো প্লাস মাইনাস হচ্ছে আমাদের 4 হইতেছে। তো এখন একবার যদি আমরা মাইনাস নেই বা প্লাস নেই যদি একবার, তাহলে দেখো -a -1 সমান সমান +4 নিলাম। তো এখান থেকে আমাদের -a সমান সমান হচ্ছে আমাদের 5, অতএব a সমান সমান হয়ে যাচ্ছে আমাদের -5 আসতেছে। তারপরে হচ্ছে আমাদের আর একবার যদি আমরা এখানে নেই হইতেছে -a -1 সমান সমান -4 যদি নেই তাহলে হচ্ছে -a সমান সমান -5 হইতেছে, -a এখানে -5 না, আমাদের যেহেতু এখানে -1 আছে, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, -3 হইতেছে। তো এখন a সমান সমান হইতেছে আমাদের 3। তো এখানে হয়তো অপশন ছিল, তো অপশনে হচ্ছে এই দুইটার মধ্যে একটা ছিল, তো যেটা থাকবে অপশনে সেটা তোমরা দেখাই দিয়ে আসবা। তো এটা হচ্ছে আমরা খুব শর্টকাটে আমরা করে ফেলতে পারলাম। তো এখন উপরেরটা হচ্ছে আমাদের তিনটা সমীকরণ দেওয়া আছে, রেখাদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। যদি আমরা দেখি, একটু চিন্তা করি, দেখি এটা x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। এখন বলছে y সমান সমান 4x, y সমান সমান 8x, y সমান সমান 4x যেটা, সেটা হচ্ছে আমাদের এটা একটু হেলানো থাকবে এভাবে, আর y সমান সমান 8x যেটা, সেটা একটু আমাদের এভাবে খাড়া থাকবে। তো এরকম হইলো। তারপর বলতেছে y সমান সমান 2, তো y সমান সমান আমাদের 2 হয়ে যাবে হচ্ছে এইটা। তো এটা হচ্ছে আমাদের y সমান সমান হচ্ছে আমাদের 2, আর এগুলা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে y সমান সমান 4x, আর এটা হচ্ছে y সমান সমান 8x। তো এখন আমরা যে কাজটা করতে পারি, তিনটা বিন্দু বের করতে পারি। এই একটা ধরলাম হইতেছে আমাদের E বিন্দু, এটা ধরলাম, এটা তো 0 0 বিন্দু, আর এটা ধরলাম B বিন্দু। তো এখন A বিন্দু আর B বিন্দু বের করতে পারলে আমরা ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারবো। তো এখন দেখো y এর মানটা, y সমান সমান 2 আর y সমান সমান 4x, এই দুইটা বিন্দুর ছেদবিন্দু কি হবে, এই দুইটা বিন্দুর ছেদবিন্দু হবে আমাদের y সমান সমান 2, এই y2 এর মানটা এখানে বসাই দাও, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 4x সমান সমান হইতেছে আমাদের 2, এই 2 এর মানটা এখানে বসাই দিলাম। আমরা দুইটা সলভ করব, সলভ করে আমরা b এর মানটা বের করব। অতএব x সমান সমান হইতেছে আমাদের 1/2, এইটা চলে আসতেছে না। তো এখন x এর মানটা হচ্ছে আমরা হাফ পাইলাম, তো b বিন্দুটা তাহলে আমাদের কত হবে, হাফ,
আর এখানে ওয়াই এর মানটা হইতেছে আমাদের 2, তো এখানে তো বি বিন্দু আমরা পেয়ে গেলাম। এখন এই বিন্দুটা করতে হবে। এই বিন্দুটা করার জন্য এই ওয়াই সমান সমান 2 আর ওয়াই সমান সমান 8x, আমরা এটা সলভ করব। ওয়াই সমান সমান 2 এখানে বসাই দাও, তাহলে হচ্ছে 8x সমান সমান হইতেছে আমাদের এই 2টা এখানে বসাই দাও, তাহলে হচ্ছে 2। অতএব x সমান সমান আমাদের হইতেছে 1/4। আমরা এইটা পেয়ে গেলাম না, x হচ্ছে 1/4 আর y হচ্ছে আমাদের 2। তো আমাদের এই বিন্দুটা হইতেছে তাহলে কত, 1/4 কমা হচ্ছে আমাদের 2। তো আমরা কি পাইলাম, এ বিন্দু আর বি বিন্দুটা পেয়ে গেলাম। তো এখন আরেকটা বিন্দু হচ্ছে আমাদের 0, 0। তো 0, 0 থাকলে কাজ কি আমাদের সোজা কাজ হচ্ছে দুইটা বিন্দু তুমি এভাবে লেখো পাশাপাশি, 1,2 এভাবে লিখলা, আর একটা বিন্দুকে আমাদের লিখবা হইতেছে 1/4 আর 2। তার মানে কি এই বি বিন্দু আর এই বিন্দু লিখলাম। তো যাই হোক, এখন আমরা ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফলটা তাহলে আমাদের হবে হাফ ইন্টু হচ্ছে আমাদের স্পেশাল শর্টকাট আমরা এখন অ্যাপ্লাই করে দিব, এটার সাথে এটা, এটার সাথে হচ্ছে এটা। খুব সহজেই আমরা এখন পেয়ে যাব। তো এখন এই হাফ ইন্টু হচ্ছে আমাদের 2 মাইনাস হইতেছে আমাদের 2 ইন্টু হইতেছে আমাদের 1/4। তো এখান থেকে আমাদের কত চলে আসবে, এটা আমাদের 1 হয়ে যাচ্ছে, আর এখানে হয়ে যাচ্ছে এখানে 2 আর এখানে 4, আমাদের 2 হয়ে যাচ্ছে, 1/2 হয়ে যাচ্ছে। তো 1 এর থেকে 1/2 গেলে হচ্ছে আমাদের হাফ হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের হাফ ইন্টু হয়ে যায়, এই ভিতরে আমাদের হাফ হয়ে যাচ্ছে, সমান সমান আমাদের 1/4 আসতেছে। তো 1/4 অপশনে আছে, এই দেখো 1/4 আমাদের অপশনে আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা খুব সহজে এভাবে পেয়ে গেলাম। তো এরকম উদাহরণ আরও আছে মেবি, হচ্ছে দেখো, আচ্ছা থাক, আমরা ধারাবাহিকভাবে এদিকে একটা করি নেই, এইটা করার পর আমরা আসতেছি। তো এখন আমাদের y সমান সমান mx, y সমান সমান m1x এবং y সমান সমান b রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা কিন্তু আগে এটা করলাম, আমাদের এইটা আগে করা ঠিক হয় নাই, আমরা এইটার একটা শর্টকাট পাইতাম, মানে এইটা করলে একটা শর্টকাট পাইতাম, এখানে অ্যাপ্লাই করে দিলেই হয়তো। তো এটা যেহেতু করছি ভালোভাবে, এটাও বুঝছো, তো এখন আমাদের এটাও ভালোভাবে বুঝবা তাইলে। তারপরে আমরা একটা শর্টকাট পাবে, এই শর্টকাট যদি মনে রাখতে পারি তাহলে আমাদের ভালো হবে, জাস্ট অনেক ম্যাথ আমরা খুব সহজে সলভ করতে পারবো। তো এখন দেখো আমাদের হচ্ছে এইটা দেয়া আছে, তো একইভাবে আমরা সমীকরণ, আমরা x অক্ষ আর y অক্ষ যদি চিন্তা করি তাহলে দেখো, তাহলে আমাদের একটা আমরা ধরলাম এটাকে আমরা সবুজ দিয়ে চিহ্নিত করব, এটাকে আমরা হচ্ছে লাল দিয়ে চিহ্নিত করব। এভাবে আমরা প্রথমে হচ্ছে সবুজ রেখাটা আঁকাই, y সমান সমান mx। আচ্ছা, y সমান সমান mx কি হয়, কেমন হয়, এরকম হয় না, যেহেতু আমাদের ঢাল পজিটিভ তো আমাদের এরকম হবে, y সমান সমান mx, এরকম একটা সরলরেখা হইলো মূল বিন্দুগামী। তারপরে কি আমরা লালটা আঁকাবো m1x, ধরলাম এই m1টা হচ্ছে m এর চেয়ে বড়, তাহলে একটু খাড়া হবে, তাহলে এই y সমান সমান m1xটা এভাবে একটু খাড়া হবে। ঠিক এইভাবে আমরা যখন এইখানে দেখলাম যে এইরকম যে একটু খাড়া হইলো 8x, সেরকম আমরা m1xটাকে 8x এর মতো ধরে নিলাম। তো এখানেও আমাদের এইটা চলে আসলো। এখন আমাদের y সমান সমান b, এইটা আঁকানোর পালা। তো কি দিয়ে আঁকাবো, এটা কালো দিয়ে আঁকাচ্ছি, y সমান সমান b। তো y সমান সমান b হচ্ছে আমাদের এইটা, y সমান সমান হচ্ছে আমাদের b, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা এটা একটু সরলরেখাগুলো যদি চিহ্নিত করি, y সমান সমান mx, আর এটা হচ্ছে আমাদের কত, y সমান সমান m1। তো আমাদের কাজ হচ্ছে একটাই, আমাদের 0, 0 বিন্দু আমরা পেয়ে গেছি, ও হচ্ছে আমাদের 0, 0 বিন্দু, আমাদের বের করতে হবে হইতেছে এই a বিন্দুটা আর b বিন্দুটা। এই a b বিন্দু বের করতে পারলেই আমরা খুব সহজে বের করতে পারবো আমাদের ক্ষেত্রফল। তো এখন এই a বিন্দুটা বের করার জন্য আমাদের এই y সমান সমান m1x আর y সমান সমান b, এই দুইটা রেখা আমাদের সলভ করতে হবে। তো এখন আমরা যদি সলভ করি y সমান সমান m1x এইটা আর এইটা যদি সলভ করি, তাহলে দেখো আমরা y এর মানটা জাস্ট এখানে বসাই দিব, এখানে যদি বসাই দিব, তো দুইটা ইকুয়েশন কেমনে সলভ করে, এইটার মান এখানে বসাই দেয় না, তো এই bটা আমরা এখানে বসাই দিব, এই b, তাহলে b সমান সমান m1x। তো আমাদের b সমান সমান তাহলে m1x এভাবে চলে আসতেছে। তো এখান থেকে আমরা x এর মানটা পাবো b বাই হইতেছে আমাদের m1, এরকম পাবো না, তো x এর মানটা পাইলাম, আর এখানে y এর মানটা তো আমাদের b। তার মানে হচ্ছে a বিন্দুটা আমরা কত পাইলাম, এখানে হইতেছে b বাই হইতেছে আমাদের m1, আর কমা হচ্ছে আমাদের এই y এর মানটা তো হচ্ছে b, আমরা এইভাবে পেয়ে গেলাম। তো এখন আমাদের b বিন্দুটা বের করতে হবে। b বিন্দুটা বের করার জন্য আমাদের এইটা y সমান সমান mx আর y সমান সমান b, তার মানে এই bটা এখানে বসাই দাও, এই দুটো ইকুয়েশন সলভ করার জন্য এই bটাকে এখানে বসাই দাও। তো b সমান সমান আমাদের কত হইতেছে mx, এরকম হয়ে যাচ্ছে। তো এখন x সমান সমান এখানে কত, b বাই m, এইটা চলে আসতেছে না, তো এইটার ক্ষেত্রে আমরা x পাইলাম b বাই m। তার মানে হচ্ছে আমাদের b বিন্দুটা কত হবে, b বাই m কমা হচ্ছে আমাদের কত, এই y সমান সমান b, তো এটাই আমাদের হবে।
তখন আমরা এ বিন্দু পাইলাম, বি বিন্দু পাইলাম। তো পাশাপাশি লিখো তোমরা, এ বিন্দুটা লিখতেছি আমরা বি বাই এম, কমা হইতেছে আমাদের বি, আমরা এটা পাশাপাশি লিখলাম। তারপর হচ্ছে আমাদের কত, এই কোনটা কোথায় গেল, ও এটা হচ্ছে আমাদের M1, সরি ভুলেছি, এখানে M1 আছে। তো বি বাই M1, আর এটা হইতেছে আমাদের বি বাই এম, কমা হচ্ছে আমাদের বি। তো এটা হইতেছে আমাদের এইটা। তো এখন আমাদের ক্ষেত্রফলের বেলা আমরা কি জানি, ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু হইতেছে আমাদের সেই সূত্র, এটার সাথে এটা যদি দেখাই, এটার সাথে হইতেছে আমাদের এটা, আর এটার সাথে হইতেছে আমাদের এটা। তো এভাবে আমরা করি। তো এখন এটার সাথে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের বি স্কোয়ার ডিভাইডেড বাই M1 হয়ে যাচ্ছে। এই যে এইটার সাথে এটা গুণ করলাম, মাইনাস হইতেছে আমাদের এই যে এটার সাথে এটাকে গুণ করলে বি স্কোয়ার ডিভাইডেড বাই এম, এটা চলে আসতেছে। তো এরকম আমাদের চলে আসলো। তো এখন বি স্কোয়ারটাকে কমন নেওয়া যায়। তো এখন দেখো বি স্কোয়ারটাকে কমন নাও, নিচে হচ্ছে আমাদের 2, আর এখানে আমাদের 1/m1 মাইনাস হইতেছে আমাদের 1/m। তো মডুলাসের ভেতরে এটা আছে। তো এখন দেখো এখানে আমাদের বি স্কোয়ার বাই 2, এখানে দেখো এইটাই হচ্ছে আমাদের মিলে গেছে 1/m মাইনাস হইতেছে 1/m1। তুমি মডুলাসের ভিতরে এটাকে চেঞ্জ করতে পারো, 1/m এটাকে এদিকে আনতে পারো, 1/m1টাকে এদিকে দিতে পারো। তো আমাদের অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে আমাদের এইটা বি স্কোয়ার বাই 2 1/m মাইনাস হইতেছে 1/m1। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো। তো আরও অনেক ম্যাথ আছে, তো আমাদের এগুলা জাস্ট অনেকগুলা ম্যাথ। তো এখন হচ্ছে আমাদের একটা ম্যাথ আছে। তো একটি ত্রিভুজের শীর্ষবিন্দু সময়ের পোলার স্থানাঙ্ক আমাদের দেয়া আছে, পোলার স্থানাঙ্ক দেয়া আছে। তাহলে হচ্ছে আমাদের ত্রিভুজটির বর্গ এককে ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখন আমাদের এই পোল মানে হচ্ছে 0,0 বিন্দু। তো এই তিনটা, তো একটা বিন্দু দেওয়া আছে এটা। তো আমরা এখন কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবহার করে আমরা এটাকে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো এটাকে আমাদের কার্তেসীয় স্থানাঙ্কে যদি করি, তাহলে দেখো আমাদের এখানে কত হবে, এইটাকে যদি রূপান্তর করি তাহলে হচ্ছে আমরা জানি আর কস থিটা আর হইতেছে আমাদের আর সাইন থিটা, এরকম আমাদের ইয়ে করতে হয় না কার্তেসীয় তো কনভার্ট করতে গেলে। তো এখন আর এর মান হইতেছে এখানে আমাদের √2। তো এখন √2 cos 4π/4 মানে হইতেছে আমাদের 45 ডিগ্রি, আর এখানে হইতেছে আমাদের √2 sin 45 ডিগ্রি। তো এটা আমাদের চলে আসলো। তো এখান থেকে আমাদের এখানে cos 45 ডিগ্রির মান আর সাইন, ও আর এখানে আবার 45 লিখছি, আচ্ছা হোক, যেহেতু এমসিকিউ এটা কোনো প্যারা নেই আমাদের। এখন এইখানেও আমাদের কিন্তু 1/√2 চলে আসবে, এখানেও আমাদের 1/√2 চলে আসবে। তো √2 আর 1/√2 আমাদের 1,1 হয়ে যাবে কেটে কেটে। আর এখানে আমাদের দেখো 2 আর এখানে π/3 মানে 60 ডিগ্রি আছে, এখানে আসবে হইতেছে আমাদের 2, এখানে cos, এখানে হচ্ছে π/3 না 60 ডিগ্রি লিখলাম, যাও। তারপর হইতেছে আমাদের 2 sin 60 ডিগ্রি, আমরা এক্স আর ওয়াই এইভাবে পেয়ে গেলাম। তো এখন এখান থেকে আমাদের cos 60 মান হইতেছে আমাদের হাফ। তো হাফ হইলে এখানে 1 হয়ে যাচ্ছে, আর এখানে 2 sin 60 মান হচ্ছে √3/2। তো নিচে 2 উপরে 2 কেটে যাচ্ছে, আমাদের √3 চলে আসতেছে। তো দুইটা বিন্দু হয়েছে, এখন দুইটা বিন্দুকে তুমি পাশাপাশি লেখো। তো এখন আরেকটা বিন্দু পাইলাম হইতেছে আমাদের 1, হইতেছে √3। তো এখন এইটার সাথে হইতেছে আমাদের এইটা, এটার সাথে হইতেছে এইটা, এভাবে করলে আমাদের দেখো কি হয়ে যাচ্ছে, এটার সাথে এটা করলে হচ্ছে আমাদের √3 মাইনাস হয়ে যাচ্ছে এই 1 এর সাথে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের 1। তো এখন দেখো √3 - 1 আমাদের এইটাই চলে আসতেছে, কিন্তু এই যে এটা আমাদের √3 - 1 ডিভাইডেড বাই 2। তো এটাই হইতেছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো। আমরা এখানে কার্তেসীয়তে নিয়ে গেলাম, এটা 0,0 বিন্দু। তো কার্তেসীয়তে নিয়ে যাওয়ার পর আমাদের একই সূত্র আমরা অ্যাপ্লাই করে দিলাম, এটার সাথে এটা, এটার সাথে এটা। তারপরে হচ্ছে আমাদের ABC 5 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের শীর্ষবিন্দু হলে সি বিন্দুগামী মধ্যমার দৈর্ঘ্য হলো, আচ্ছা ABC দেয়া আছে, 5 বর্গ একক ক্ষেত্রফল দেয়া আছে। তো আমাদের ক্ষেত্রফল দেয়া থাকলে আর এই তিনটা বিন্দু দেয়া থাকলে এর মানটা আমরা বের করতে পারবো। তো একটাকে আমরা 0 করে দিব। তো 0 করে দিলে দেখো আমাদের কোনটাকে 0 করব, তো এটাকে 0 করলে আমাদের সুবিধা হচ্ছে। 0 করার জন্য এটাকে -1 করতে হচ্ছে, -3 করতে হচ্ছে, তার মানে 0 0 আমাদের হয়ে গেল। তো -1 -3, এখানেও -1 -3 করো, তার -4, আর -3 করলে হচ্ছে আমাদের এখানে 2 হয়ে যাচ্ছে। তো এইটা বিন্দু হলো -4,2, আর এখানে হচ্ছে আমাদের a -1 পাইলাম, আর 7 এর থেকে 3 গেলে হচ্ছে আমাদের কত 4 হয়ে যাচ্ছে। তো দুইটা বিন্দু পাইলাম। তো এখন ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফলটা আমাদের এই হাফ গুণন হচ্ছে আমাদের এটার সাথে এটা, এটার সাথে এটা। তো -4 ইন্টু হচ্ছে আমাদের ইন্টু 4 করলে হচ্ছে আমাদের -16 মাইনাস, আর এই 4 এর সাথে এটাকে গুণ করে দিলে হইতেছে আমাদের এই 2 এর সাথে এটাকে গুণ করে দিলে হইতেছে আমাদের টুয়াইস a
মাইনাস হচ্ছে আমাদের 2 এরকম চলে আসতেছে। তো সমান সমান ক্ষেত্রফল আমাদের 5 দেয়া আছে, তো 5 আমরা এভাবে লিখলাম। তো এখান থেকে আমাদের -16 আর এখানে মাইনাস দিয়ে যদি গুণ করে দেই মাইনাস টয়েস এ প্লাস হইতেছে আমাদের 2 সমান সমান এখানে আমাদের 10 হয়ে যাচ্ছে। তো প্লাস মাইনাস 10 হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস 10, কারণ মডুলাসটা আমরা তুলে দিছি। তো এখান থেকে আমাদের মাইনাস টয়েস এ সমান সমান হবে প্লাস মাইনাস 10, আর এখানে আমাদের কত থাকতেছে 2, আর এখানে আমাদের এখানে থাকতেছে -14, তো আমাদের প্লাস 14 হয়ে যাবে। তো এর মানটা আমাদের কত হবে, এর মানটা একবার হবে হচ্ছে, যদি আমরা প্লাস নেই তাহলে হচ্ছে প্লাস নিলে 10 মাইনাস 10 প্লাস হচ্ছে আমাদের 14 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের -2, তার মানে হচ্ছে আমাদের -12 চলে আসতেছে। -12 এটা একবার চলে আসবে, আর একবার যদি আমরা মাইনাস নেই 10 এর মানটা -10 প্লাস হচ্ছে আমাদের 14, তাহলে ডিভাইডেড বাই হচ্ছে আমাদের -2, তাহলে হচ্ছে -2 চলে আসতেছে। তো এর দুইটা মান আমরা পাইলাম। তো এখন বলছে এর যেহেতু দুইটা মান পাইলাম, তো সি বিন্দুগামী মধ্যমার, এই সি বিন্দুগামী মধ্যমার দূরত্ব বের করতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে। তো সি বিন্দু দেখো, আমরা যদি ত্রিভুজটা এইভাবে চিহ্নিত করি, এটা আমাদের এইটা, এটা আর এটা, তার মানে এ বি আর সি, সি বিন্দুগামী মধ্যমা, তার মানে হচ্ছে আমাদের এরকম হবে জাস্ট এইটা। এই মধ্যমা হলে কি এবি এর মধ্যবিন্দু না, তো এবি এর মধ্যবিন্দু বের করতে হবে। তো এবি এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের এইটার মধ্যবিন্দু কত হবে, এখানে দেখো এই বিন্দুটা আমরা পেয়ে যাব হচ্ছে এটা, আর এটা যোগ করে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে -3 আর 1 যোগ করলে হচ্ছে -2 হচ্ছে, আর 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আমাদের -1 হয়ে যাচ্ছে। -1 আর 3 আর 5 যোগ করলে 8 হয়ে যাচ্ছে, 8কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আমাদের 4 হয়ে যাচ্ছে। তো আমরা এখানে মধ্যবিন্দুটা পাইলাম। তো এখন সি বিন্দুর, যেহেতু আমরা সি বিন্দুর স্থানাঙ্ক দুইটা পাইছি, তো সি বিন্দু একটা হবে হইতেছে আমাদের -12 কমা হইতেছে আমাদের 7, আর একটা হইতেছে আমাদের সি বিন্দুটা আরেকটা, তাহলে কি হবে কত, -2,7। তো এখন আমাদের এই দুইটা দেখতে হবে, এই সি বিন্দু এটা নিয়ে আর হচ্ছে আমাদের এইটা নিয়ে দূরত্ব বের করতে হবে, এটা নিয়ে আর এটা নিয়ে দূরত্ব বের করে দেখতে হবে অপশনে কোনটা আছে। তো একবার যদি আমরা সি বিন্দুটা হচ্ছে আমাদের -12 কমা হইতেছে এই 7 নেই, তাহলে হচ্ছে দেখো -12 ক্যালকুলেটরে করো তোমরা, -12 -1 তার মানে হচ্ছে +1 স্কোয়ার, প্লাস হচ্ছে আমাদের 7 -4 স্কোয়ার, তাহলে আমাদের এটা আসছে 1, এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা, তাহলে হচ্ছে আমাদের √1 থাকে। তো এটা আমাদের অপশনে আছে √, তো এইটাই আমাদের আসতেছে, আর বাকিগুলো দেখলাম না কারণ একটা চলে আসছে, এটা নিয়ে আমাদের আসতো কিন্তু অপশনে এটাও আছে, তো এটাই আমরা বসাই দিলাম। তো আশা করি সবাই বুঝছো। তো এখন আমাদের বলতেছে এই এখানে 3টা বিন্দু দেওয়া আছে, যথাক্রমে ত্রিভুজ এবিসি এর বাহুত্রয়ের মধ্যবিন্দু, তার মানে এবিসি এর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এরকম আমাদের দেয়া আছে এ বি সি আমাদের দেয়া আছে, আর হচ্ছে আমাদের মধ্যবিন্দু দেয়া আছে, ধরলাম হইতেছে এবি এর মধ্যবিন্দু হইতেছে আমাদের 1,2 হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের 4,4 এইটা, আর এটা হচ্ছে আমাদের 2,8। আমাদের 3টা মধ্যবিন্দু আমরা পেয়ে গেলাম। তো এখন এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমাদেরকে এখন একটা বিষয় দেখতে হবে, আমাদের এখন যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা বের করি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে 4 দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের বড় ত্রিভুজটার ক্ষেত্রফল চলে আসবে। কারণ দেখো 4টা ত্রিভুজ এখানে বিভক্ত করছে, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছো, এই তিনটাই হচ্ছে আমাদের সমান সমান হবে। তো এখন একটা বের করে যদি 4 দিয়ে গুণ করো, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের চলে আসবে। তো আমরা এখন সেই কাজটা করব। এখন আমাদের ধরলাম হচ্ছে আমাদের এইটা হচ্ছে ডি, এটা হচ্ছে আমাদের ই, আর এটা হচ্ছে আমাদের এফ। এই ডি ই এফ এর ক্ষেত্রফল বের করে আমরা 4 দিয়ে গুণ করে দিব, তাহলে আমাদের হবে ত্রিভুজ এ বি সি সমান সমান 4 ইন্টু হচ্ছে ত্রিভুজ ডি ই এফ। তো এরকম আমাদের চলে আসবে, তাই তো। তো এখন ডি এফ এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা এক কাজ করি, আমরা 0 0 করে দিই একটাকে, 0 0 করে দিলে আমরা খুব সহজে বের করতে পারবো। ও যেহেতু এটা বুয়েটে আসছে, তো আমরা 0 0 না করেও সরাসরি করতে পারি। 4 ইন্টু হচ্ছে আমাদের হাফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, আর আমরা নির্ণায়কটা এখন এখানে বসাই দিব। তাহলে 1 2, আর এখানে হচ্ছে আমাদের 4 4, আর এখানে হচ্ছে আমাদের 2 8 1 1 1। তো আমরা এখন এইটাকে খুব সহজে বের করতে পারবো। এটা ক্যালকুলেটরে আমরা যদি সলভ করি, ক্যালকুলেটরে আশা করছি তোমরা পারো। আচ্ছা, তবুও দেখাই দিচ্ছি। তো ক্যালকুলেটরে এখন আমাদের এটা হইতেছে যে কাজটা করব সেটা হচ্ছে
আমরা ম্যাট্রিক্সটা ইনপুট করব। তো ইনপুট করার জন্য আমরা এখানে সেটআপে যাব, মোডে যাব এখানে। তো এখন এখানে দেখো 6 নম্বরে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স আছে, 6 নম্বরে গেলাম, তারপর হচ্ছে 1টা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমাদের 3/3 ম্যাট্রিক্স না এটা, তো আমাদের 3/3 ম্যাট্রিক্স দিলাম। তো এখন এটা আমাদের এগুলো ছিল আগের, আচ্ছা ঠিক আছে। এখন আমরা 1 এখানে বসাই দিব, তোমাদের এখানে 0 0 থাকবে, তো আমার আগে ছিল আমি একটা করছিলাম। তো 2 এখানে হচ্ছে আমাদের 1, তারপরে হচ্ছে আমাদের 4, এখানে হচ্ছে আমাদের 4, আর এটা তো আমাদের 1ই থাকবে। তারপরে হচ্ছে দেখো নিচে হচ্ছে আমাদের 2, তারপর হচ্ছে আমাদের 8, আর এটা আমাদের 1 থাকবে। তো আমাদের এটা হয়ে গেল, এটা কিন্তু এখন আমাদের এই ম্যাট্রিক্সে সেভ আছে। তো এখন আমরা যদি দেখি, তুমি যদি দেখতে চাও তাহলে 6-এ যাবা, তারপরে এখানে 1-এ যাবা, তারপর হচ্ছে এখানে দেখো এই ম্যাট্রিক্স আমাদের এখানে আছে। তো এভাবে অন্যভাবেও দেখা যায়। তো এখানে আমাদের দেখো শিফট চেপে হচ্ছে আমাদের এই 4-এর উপরে হচ্ছে ম্যাট্রিক্স লেখা আছে, 4 যদি চাপ দিই তাহলে আমাদের এখানে ম্যাট্রিক্সটা দেখা যাবে, ডাটা 2 দিয়ে দেখা যাবে, তারপর ম্যাট্রিক্স অ্যান্সারটা দেখা যাবে, তারপর হচ্ছে যেটা করতে চাই। তো এখন আমাদের ডিটারমিনেন্ট আমরা বের করতে চাই, ম্যাট্রিক্স আমরা তো নির্ণায়কটা করতে হবে না। তখন ডিটারমিনেন্ট দেখো ডেট আচ্ছা আমাদের 7-এ আছে, তো আমরা 7 দিলাম। তখন আবার কি করতে হবে, আবার এখানে ম্যাট্রিক্স দিব, তারপর আমাদের ম্যাট্রিক্স এ এর হচ্ছে আমরা ডিটারমিনেন্ট বের করতে চাই। তো আমাদের ডিটারমিনেন্টটা কত চলে আসবে, 16 চলে আসলো। তো আমরা 16 চলে আসলাম, তোমরা ওভাবে দেখাইলাম তখন। এখন তোমরা যদি চাও তাহলে এভাবে দেখতে পারো, 4 দিবা, এই যে ম্যাট্রিক্স এ নাম্বার দিয়া, বাস ম্যাট্রিক্সটা চলে আসছে কিন্তু। তাহলে আমাদের ডিটারমিনেন্ট কত আসলো, আমাদের ডিটারমিনেন্ট 16 চলে আসছে। তো এখন আমরা 16 চলে আসলো যেহেতু আমাদের, তাহলে এটার মান হইতেছে আমাদের 4 ইন্টু হইতেছে আমাদের হাফ ইন্টু হচ্ছে আমাদের 16 চলে আসছে। তো এখন এখান থেকে দেখো এটা 2 2 কেটে যাচ্ছে, আমাদের 32 হয়ে যাচ্ছে। তো এখন আমাদের ক্ষেত্রফল এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে 32, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তারপরে এগুলা ভার্সিটিতে আসছিল। তো একইভাবে আমাদের দেখো পি এর মানের জন্য কি, আমাদের পি এর কোন মানের জন্য এটা সমরেখা হবে, তার মানে কি আমাদের হাফ গুণন হচ্ছে আমাদের, মানে ত্রিভুজটার ক্ষেত্রফল 0 হইলেই আমাদের কি সমরেখা হয়। তাহলে ক্ষেত্রফল আমরা বের করি এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা। তো হাফ গুণন হইতেছে আমাদের পি স্কোয়ার, এই যে এটার সাথে এটা পি স্কোয়ার, মাইনাস হইতেছে আমাদের টুয়াইস পি, সমান সমান আমাদের কত, 0 হইতে হবে ক্ষেত্রফলটা। তাহলে আমাদের এখানে পি স্কোয়ার মাইনাস টুয়াইস পি সমান সমান 0। তো এখন পি যদি কমন নেই তাহলে পি মাইনাস 2 সমান সমান 0। তো পি সমান সমান একবার 0 হইতে পারে, আর একবার হচ্ছে আমাদের 2 হইতে পারে, 0 আর 2 হইতে পারে। কই গেল 0 আর 2, এখানে কমা হইতো মেবি 0 আর 2, এখানে একটা কমা হইতো, 0 আর 2 আমাদের এটা হতে পারে, এটা হচ্ছে আনসার। তারপর দেখো এক্স এর কোন মানের জন্য এই এত বিন্দু তিনটি একই সরলরেখা অবস্থান করে, একই সরলরেখা আর সমরেখা বলতে তো একই। তো আমাদের ক্ষেত্রফল হচ্ছে 0 হবে। তো ক্ষেত্রফল 0 হওয়ার জন্য আমাদেরকে এটার ক্ষেত্রফল বের করতে হবে আগে। তো এখন আমরা একটাকে 0 0 করে দিব। তো কোনটাকে 0 0 করলে সহজ হয়, দেখো এটাকে যদি আমরা -1 আর এখানে -x করি তাহলে কিন্তু আমাদের এটা 0 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা 0 0 এসে গেল। তো এখন -1 -x এটাতেও করবো, -1 করলে এটা হচ্ছে আমাদের 0, আর -x করলে হচ্ছে আমাদের -2x, এটা চলে আসতেছে, এমনি চলে আসলো একটা বিন্দু, এইটা আমাদের চলে আসলো। এটার আমাদের চলে আসবে কত, -1 করবা, তো x² -1, আর এখানে আমাদের মাইনাস কই গেল, -x করব, তো -1 - x, তো এটা আমাদের চলে আসলো। তো এখন আমাদের এইটার সাথে হচ্ছে আমাদের এইটা, আর এইটার সাথে হইতেছে আমাদের এইটা, আমাদের হাফ গুণন হইতেছে আমাদের এটার সাথে এটা, যে 0 এর সাথে এটা গুণ করলে 0 হয়ে যাবে, মাইনাস এটার সাথে এটা গুণ করলে হচ্ছে আমাদের মাইনাস, আবার দিলাম না, এখানে মাইনাস একটা আছে, তো মাইনাস মাইনাসে প্লাস দিলাম, 2x গুণ করার পর হচ্ছে আমাদের এখানে x² মাইনাস হইতেছে আমাদের 1, তো এটা আমাদের চলে আসলো সমান সমান 0 হয়ে যাবে। তো দেখো আমাদের, তো এখন এইটা আমাদের 0 হয়ে যাচ্ছে, টুয়াইস এক্স, তারপর হচ্ছে x² - 1 সমান সমান 0। তো এখান থেকে আমাদের টুয়াইস এক্স আর x² - 1টাকে লিখতে পারি x + 1 ইন্টু হচ্ছে আমাদের x - 1 সমান সমান 0। তো x এর মান আমাদের কি হইতে পারে, 0 হইতে পারে, -1 হইতে পারে, আবার 1 হইতে পারে। তো 0 - 1 1 কোনটা, এই দেখো আমাদের গ নম্বরে হচ্ছে আমাদের এইটা আছে 0 - 1 1, তো এটা আমাদের হইতে পারে। তো আশা করি বুঝছো। তারপরে দেখো হচ্ছে আমাদের এটা একটা কি x = 0, y = 0, আর এইটা রেখা দ্বারা, তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে এলাকার ক্ষেত্রফল নির্ণয় করলো। তার মানে x অক্ষ y অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। তো এরকম আমাদের হইলো। আর এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা, সরলরেখাটা কি দেওয়া আছে, টুয়াইস এক্স প্লাস হচ্ছে আমাদের থ্রাইস ওয়াই প্লাস হচ্ছে আমাদের 1 সমান সমান 0। তো এখান থেকে আমরা এখন টুয়াইস এক্স প্লাস হচ্ছে 3y দিলে হইতেছে আমাদের -1 আসতেছে। তো এখন আমরা এই -1টাকে এদিক নিয়ে আসতে পারি, তো x ডিভাইডেড বাই -1/2 এভাবে লিখতে পারি, প্লাস হইতেছে আমাদের y ডিভাইডেড বাই -1/3। তো x অক্ষ থেকে ছেদিত অংশ আর y অক্ষ থেকে ছেদিত অংশ আমরা পেয়ে গেলাম।
তার মানে মাইনাস মাইনাস। তো এটা আমাদের কোথায় চলে আসবে, তৃতীয় চতুর্ভাগে চলে আসবে, এই নিচে চলে আসবে। তো এখন আমাদের দেখো এইটা চলে আসবে না, এতটুকু আমাদের এই এক্সের দিকে বরাবর এতটুকু চলে আসবে হচ্ছে আমাদের 1/2, আর এতটুকু আমাদের কি চলে আসবে 1/3 না। তো এখন আমাদের এটা হইতেছে একটা সমকোণ, এটা তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটাকে যদি ভূমি ধরি এটাকে উচ্চতা ধরলে হাফ গুণন হইতেছে আমাদের ভূমি হচ্ছে 1/3, উচ্চতা হইতেছে আমাদের 1/2, তাহলে হইতেছে আমাদের 4 তাহলে হচ্ছে 12, 1/12। তো 1/12 আছে কি, দেখো আছে আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন বলতেছে আয়তক্ষেত্রের বাহুগুলোকে 20 বর্ধিত করলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। তো 20 বর্ধিত মানে হচ্ছে, মানে এখানে যেহেতু শতাংশ চাইছে এখানে একটা 20% হইতো, তো 20% বর্ধিত করলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। তো এখন আয়তক্ষেত্রের আমাদের বাহু ধরলাম হইতেছে, বাহুগুলো হইতেছে দেখো বাহু হচ্ছে এক্স ও ওয়াই, তাই তো নাকি, তাহলে ক্ষেত্রফল তাহলে কত হবে, এক্স ওয়াই হবে না, ক্ষেত্রফল আমাদের ক্ষেত্রফল এক্স ওয়াই হইল। তো এখন 20% বর্ধিত করায়, তো 20% বর্ধিত করায় আমাদের কি হবে, বাহুগুলো পরবর্তীতে এটা প্রথম ক্ষেত্রে আমাদের, তারপর হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। তো বাহু হবে তাইলে এক্স প্লাস হইতেছে আমাদের এক্স এর হইতেছে আমাদের 20%, তো 20% মানে হইতেছে 20/100, তার মানে এটা সমান সমান কি হচ্ছে এক্স প্লাস হইতেছে আমাদের 0.2x, এটা আসতেছে না, তাহলে 1.2x। তাহলে আমাদের আরেকটা বাহু কি হবে, ওয়াই প্লাস হইতেছে আমাদের 0.2y সমান সমান হইতেছে আমাদের 1.2y। তো এখন আমাদের যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে বাহুগুলো এটা হলো, তাহলে ক্ষেত্রফলটা কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফল আমাদের হবে হচ্ছে এই দুটা গুণফল, তাহলে 1.2 ইন্টু হইতেছে আমাদের 1.2 ইন্টু হইতেছে আমাদের এক্স ওয়াই, এরকম হবে। তো 1.2 আর 1.2 গুণ করলে আমাদের হচ্ছে 1.44, তো 1.44 হইতেছে এক্স ওয়াই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল এইটা, দ্বিতীয় ক্ষেত্রে এইটা। তো আমাদের কত শতাংশ বৃদ্ধি পাবে, তো ক্ষেত্রফলটা বৃদ্ধি পাইলো দেখো 1.44 হয়েছে। তো এখন আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি হইতেছে, তাহলে দেখো ক্ষেত্রফল বৃদ্ধিটা তাহলে কত হবে আমাদের 1.44 মাইনাস হইতেছে আমাদের 1, এটা হচ্ছে এক্স ওয়াই, তার মানে হইতেছে 0.44 এক্স ওয়াই, এটা হইলো নাকি। এখন 0.44 এক্স ওয়াই, দেখো আমাদের তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত শতাংশ, মানে শতাংশতে কনভার্ট করার জন্য আমরা যে কাজটা করি, যেটা বৃদ্ধি পাইছে সেটা আমরা লিখে দিই 0.44 এক্স ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আদি কত, আদি ক্ষেত্রফল হইতেছে আমাদের এক্স ওয়াই ইন্টু হইতেছে আমাদের 100, তার মানে কত আমাদের এটা 44% আসতেছে। তো এটা আমাদের 44% আসবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো, এটা আমাদের ডিটেলসে করাইলাম, কিন্তু তোমরা শর্টকাটে করতে পারো। জাস্ট বাহুগুলো কত পারছে, এটা জাস্ট ক্ষেত্রফল 1.44 হইলো, মাইনাস করে দেখলো 0.44, এইটাকে আমাদের এক্স ওয়াই দিয়ে ডিভাইড করে, মানে আদি ক্ষেত্রফল এটা ডিভাইড করলাম, রেশিওটা বের করে আমাদের 100, তো আমাদের 44% চলে আসলো। তো অনেকগুলো ম্যাথ দেখি, তারপরে হচ্ছে আমাদের এই দুটো ম্যাথ হলে আমাদের শেষ ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথ। তারপর কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16 বৃত্তটি এক্স ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে, বৃত্তটি কেন্দ্র থেকে ও এ বি এর উপর অঙ্কিত লম্ব দূরত্বকে একটি বর্গের বাহু বিবেচনা করলে বর্গটির ক্ষেত্রফল কত হবে। তার মানে একটা বৃত্তের ইকুয়েশন, বৃত্তটাকে তুমি যদি আঁকাও, বৃত্তটা আমাদের এমনি হবে, বৃত্তটার ব্যাসার্ধ আমাদের 4 হবে, এটা তার মানে হইতেছে আমাদের 4,0, আর এটা হইতেছে আমাদের -4,0, এভাবে আমাদের হবে। তার হচ্ছে এটা হচ্ছে 0,4, আর এটা হবে হচ্ছে 0,-4। তো এইভাবে আমাদের এই বিন্দুগুলো হবে। তো বলছে এ ও বি বিন্দুতে ছেদ করে এক্স অক্ষকে ওয়াই অক্ষকে, আর এ বি এর উপর লম্ব, তার মানে আমাদের এই যে এক্স ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে, তার মানে যদি ধরলাম হইতেছে এক্স অক্ষকে এইটা ধরলাম হইতেছে এ, আর এটা ধরলাম হচ্ছে আমাদের বি, এ আর বি বিন্দুতে আমরা ছেদ করছে, তাহলে বৃত্তটির কেন্দ্র থেকে এ বি এর উপর, আচ্ছা এ বি একটা সরলরেখা আঁকতে হবে, এ বি সরলরেখাটা তাহলে হবে হচ্ছে আমাদের এমনি হবে। তো এ বি একটা সরলরেখা হইলো, এই এ বি সরলরেখাটা আমাদের কেন্দ্র থেকে হইতেছে আমাদের এ বি এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব, এই কেন্দ্র থেকে হচ্ছে আমাদের এ বি এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব, এইটা এভাবে করতে হবে, কেন্দ্র 0 0, এই 0 0 থেকে অঙ্কিত লম্ব দূরত্ব এইভাবে বের করতে হবে। এই লম্ব দূরত্বকে একটি বর্গের বাহু বিবেচনা, তার মানে এই লম্ব দূরত্বটা বের করলে আমাদের স্কোয়ার করে দিলেই হচ্ছে আমাদের বর্গটির ক্ষেত্রফল চলে আসবে। তো এখন আমাদের সরলরেখাটার ইকুয়েশন কী হবে, এবি সরলরেখার ইকুয়েশন কী হবে, x/4 প্লাস হইতেছে আমাদের y/4, এই এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ আর ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ সমান সমান আমাদের 1। তো এরকম আমাদের x + y
সমান সমান 4 চলে আসতেছে এখান থেকে, এক্স প্লাস ওয়াই মাইনাস 4 সমান সমান 0 চলে আসলো। তো এখন 0 0 বিন্দু থেকে আমাদের এবি সরলরেখার লম্ব দূরত্ব আমরা জানি হইতেছে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব আমাদের বের করার জন্য যে কাজটা করতে হয় সেটা হইতেছে ওই বিন্দুটা দিয়ে এটা 0 ও বিন্দুটা দিয়ে সিদ্ধ করে দিতে হয়, সিদ্ধ করে দিয়ে নিচে এক্স এর সহগ ওয়াই এর সহগ স্কয়ার করে আমাদের যোগ করতে হয়। তো এরকম আমাদের এখন 0 0 যদি এই এক্স এর জায়গায় যদি বসাই দিই 0 প্লাস 0 মাইনাস 4 আর নিচে হচ্ছে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ স্কয়ার করে হচ্ছে আমাদের যোগ। তো এমনি আমাদের সমান সমান চলে আসবে। তাহলে কত, এটা মডুলাস করতে হবে, মডুলাস এমনি করতে হয়। তো এখানে দেখো তাহলে দূরত্বটা আমাদের কত হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 সমান এখানে √2 হবে। তাহলে আমাদের কত চলে আসতেছে এখানে 2√2 চলে আসতেছে। এখানে তো আমাদের অ্যান্সারই নাই। তো এখানে হচ্ছে তো এখানে নান অফ দিস হবে, এখানে আমাদের অ্যান্সার নাই। তো 2√2 আমাদের হবে। তারপরে প্রশ্ন বলতেছে 3y = 9x রেখাটি পি বিন্দু থেকে x অক্ষের উপর এ বিন্দুতে লম্বের দৈর্ঘ্য 6 হলে এ ও পি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এটাকে যদি তুমি এখন, এটা জাহাঙ্গীরনগরে আসছিল, এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে দেখো আমাদের 3y = 9x, তার মানে y = এই 3টার দিকে যাও তাহলে হচ্ছে 3x হয়ে যাচ্ছে। এই রেখাটির পি বিন্দু থেকে x অক্ষের উপর এ বিন্দুতে লম্বা। আচ্ছা আমরা যদি একটু আঁকাই তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এইটা না, তো কি বলছে এটা y = 3x টা রেখা আঁকাই। তো এটা হচ্ছে y = 3x। তো y = 3x রেখাটি পি বিন্দু থেকে x অক্ষের উপর লম্বিত। তা হচ্ছে পি বিন্দু ধরলাম হচ্ছে আমাদের এইটা হচ্ছে পি বিন্দু থেকে x অক্ষের উপর এ বিন্দুতে লম্বের দৈর্ঘ্য। তো x অক্ষের উপর যদি এ বিন্দুতে x অক্ষের উপর হচ্ছে আমাদের অঙ্কিত লম্ব, তাহলে এটা হবে। তো x অক্ষের উপর অঙ্কিত লম্ব হচ্ছে আমাদের কত দেয়া আছে 6 একক। তাহলে দেখো 6 একক পেয়ে গেলাম। তাহলে হচ্ছে এটা আমাদের সমকোণ না। তো এখন আমরা এইটা যদি জানতে পারি তাহলে আমাদের কিন্তু খুব সহজেই কিন্তু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। হাফ গুণন এইটা যদি আমাদের x হয় তাহলে আমাদের ক্ষেত্রফলটা হবে হাফ গুণ হচ্ছে x গুণন হইতেছে আমাদের 6। তো এখন এইটা নির্ণয় করার জন্য x এর মানটা আমাদের বের করতে হবে। তো x এর মানটা নির্ণয় করার জন্য আমাদের এখন এইটাতে দেখো আমাদের এই পি বিন্দুটার কোটি কিন্তু হচ্ছে আমাদের 6 হইতেছে, 6 না, কোটি তো আমাদের 6 হবে এখানে, কারণ এই যে এখান থেকে x পরিমাণ আসছে আর এখান থেকে আমাদের 6 গেছে। তো আমাদের বিন্দুটা পাওয়া গেলাম x, হইতেছে আমাদের 6, x, 6 বিন্দু পাইছি। এখন 6 বিন্দুটা তুমি y এর জায়গায় বসায় দাও, y এর জায়গায় যদি 6 বসায় দাও আর এটা যদি 3x, তাহলে x এর মানটাও কিন্তু তুমি খুব সহজেই পেয়ে যাবে, হইতেছে আমাদের 2। তো 2 যদি পেয়ে যাও তাহলে ক্ষেত্রফলটা কি আমাদের চলে আসবে না, হাফ গুণন হইতেছে আমাদের 2 গুণন হইতেছে আমাদের 6 সমান সমান 6। খুব একটা ইন্টারেস্টিং ম্যাথ ছিল। তো কি আমাদের বলছে, আমরা রেখাটা আঁকাইছি y = 3x। তো আঁকানোর পরে পি বিন্দু একটা নিয়েছি, পি বিন্দু থেকে হচ্ছে আমাদের x অক্ষের উপর অঙ্কিত লম্ব হচ্ছে আমাদের 6, তার মানে কোটিটাই আমাদের কিন্তু ইনডিরেক্টলি দেয়া আছে হচ্ছে আমাদের 6। তো 6 পাইলাম, 6 পাওয়ার পর এই 6টা এখানে বসায় দেওয়ার পর x এর মানটা আমরা পেয়ে গেলাম। তো এতটুকু তো আমাদের x না, তো হাফ গুণন x গুণন 6, তার মানে হচ্ছে x এর মান পেয়ে গেলাম। তো এখান থেকে আমাদের ক্ষেত্রফলটা আমরা পাইলাম। তারপরে হচ্ছে আমাদের দেখো এটা হইতেছে আমাদের কুয়েট হচ্ছে 19-20 আসছে। তো LM সরলরেখাটি মূল বিন্দু হতে 5 একক দূরবর্তী এবং x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। তো মূল বিন্দু হতে LM এর ওপর অঙ্কিত লম্ব y অক্ষের যোগবোধক দিকের সাথে হচ্ছে π/3 মানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। C বিন্দুর স্থানাঙ্ক এত হলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো অনেক বড় একটা প্রবলেম দেখতেছি। তো আমাদেরকে বলতেছে LM সরলরেখাটি মূল বিন্দু হতে 5 একক দূরবর্তী, ঠিক আছে, আর x ও y অক্ষকে যতক্ষণ a ও b বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যদি চিত্রটা আঁকাই, চিত্রটা এদিকে দেখো, x আর y অক্ষ আঁকাইলাম। তারপর বলতেছে a ও b বিন্দুতে ছেদ করে x ও y অক্ষকে। তো এখন আমাদের বলছে LM সরলরেখাটি মূল বিন্দু হতে 5 একক দূরবর্তী। আচ্ছা, তারপর x ও y অক্ষকে a ও বিন্দুতে ছেদ করে, a ও b বিন্দুতে। আমরা যদি আঁকাই তাহলে দেখো এটা হচ্ছে আমাদের x ও y অক্ষকে a ও b বিন্দুতে ছেদ করলাম, ধরে নিলাম a এটা, আর এটা হইতেছে আমাদের b। তো এখন বলতেছে a ও b বিন্দুতে ছেদ করে মূল বিন্দু হতে LM এর ওপর লম্ব। এই যে এটা কিন্তু আমাদের LM সরলরেখা। তো LM সরলরেখা হইতেছে আমাদের এইটা LM সরলরেখা। তো মূল বিন্দু হতে হচ্ছে 0 0, এই ও বিন্দু হইতেছে আমাদের মূল বিন্দু হতে y অক্ষের এটার উপর LM এর ওপর লম্ব y অক্ষের যোগবোধক দিকের সাথে π/3 কোণ উৎপন্ন করে y অক্ষের সাথে। তার মানে y অক্ষের যোগবোধক বলতে এখানে দেখো আমরা যদি এখানে যদি একটা লম্ব যদি আঁকাই এই 0 0 বিন্দু থেকে, তো এটা যদি লম্ব যদি এভাবে আঁকাই তাহলে আমাদেরকে বলতেছে এই কোণটা হচ্ছে আমাদের π/3, মানে হচ্ছে কত
আমাদের দেয়া আছে π/3 মানে 60 ডিগ্রি, এইটা দেয়া আছে হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এখন ওয়াই অক্ষের যোগবোধক দিক আমাদের দেখো এখানে 60 ডিগ্রি কোণ আমাদের এদিকেও কিন্তু হয়, আমরা যদি এদিকে আঁকাই তাহলে এদিকেও কিন্তু আমাদের চলে আসতেছে। এভাবে যদি আঁকাও তুমি তাহলে দেখো যোগবোধক দিকের সাথে ওয়াই অক্ষের যোগবোধক দিক কিন্তু উপরে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক হচ্ছে নিচে, আর ধনাত্মক কিন্তু উপরে। তো এখন এটা আমরা যদি এভাবে যদি আঁকাই দেখো এটাও কিন্তু আমাদের এখানে যে কোণটা উৎপন্ন করলো এটাও কিন্তু আমাদের হইতেছে 60 ডিগ্রি, এভাবে কিন্তু ধরা যায়। যোগবোধক দিক এটাও এটাও, তো আমাদের দুইটা সরলরেখা আসবে। তো এটাও ধরলাম হচ্ছে আমাদের বি। তো আমরা প্রথম চতুর্ভাগে যদি বিবেচনা করি তাহলে দেখো প্রথম চতুর্ভাগে আমাদের কি হবে, যেহেতু আমাদের আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের এইটা 60 ডিগ্রি, তার মানে হচ্ছে আমাদের এই কোণটা তাহলে কত হবে, 30 ডিগ্রি হবে। এই কোণটা আমরা 30 ডিগ্রি পাইলাম। তো এই কোণটা 30 ডিগ্রি পাইলে আমরা একটা সরলরেখার ইকুয়েশন পেয়ে যাব। কিন্তু আমাদের লম্ব দূরত্ব দেয়া আছে কি 5 একক দূরবর্তী, তার মানে দেয়া আছে। আমরা জানি আমরা পরবর্তী কেসগুলোতে যখন সরলরেখার সমীকরণ সংক্রান্ত সমস্যা সলভ করব, তো আমাদের যদি লম্ব দূরত্ব যদি দেয়া থাকে হচ্ছে আমাদের পি, তো এই সমস্যাটা এখানে একটু আসা তোমরা যদি চাও তাহলে এটা এখানে স্কিপ করতে পারো, কারণ হচ্ছে আমাদের এখানে সরলরেখার সমীকরণ জানতে হবে। তো এরকম যদি থাকে লম্ব দূরত্ব যদি যে মূল বিন্দু থেকে যদি লম্ব দূরত্ব যদি আমাদের পি হয়, আর যদি এই লম্বটা যদি এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের সরলরেখার ইকুয়েশন হচ্ছে আমাদের এক্স কজ আলফা প্লাস হচ্ছে আমাদের ওয়াই সাইন আলফা সমান সমান পি, এইটা। তো এই সমীকরণটা আমরা ব্যবহার করে আমরা এই এবি রেখার ইকুয়েশনটা আমরা বের করতে পারি। তো তোমরা যদি এটা না বুঝো তো এটা আমরা পরে দেখাবো। তো এরকম হইতেছে আমাদের একটা আসে লম্ব দূরত্ব পি হলে আর আলফা যদি কোণ হয়, যে এই কোণটা যদি আলফা হয়, এই 30 ডিগ্রিটাই হচ্ছে আলফা। তো এরকম হলে আমাদের এটা তোমরা একাডেমিকে পড়ার কথা। তো এরকম হইলে আমাদের এক্স কজ হচ্ছে আমাদের কত এখানে থাকবে হচ্ছে কজ কত 30 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের ওয়াই সাইন 30 ডিগ্রি সমান সমান পি এর মান কত আমাদের 5 একক দূরবর্তী, মানে এই লম্ব দূরত্বটা 5 দেয়া আছে পি এর মান। তো এখান থেকে আমাদের এক্স cos 30 এর মান কত, cos 30 এর মান হচ্ছে আমাদের √3/2। তো আমাদের এখানে হচ্ছে √3/2 প্লাস হইতেছে আমাদের sin 30 এর মান হচ্ছে হাফ, তাহলে হচ্ছে y/2 সমান সমান হচ্ছে আমাদের 5। তো এখান থেকে আমাদের x ডিভাইডেড বাই হচ্ছে 2, আমাদের এখানে 10/√3 চলে আসতেছে, প্লাস হইতেছে আমাদের y ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 10 সমান সমান 1। তো y অক্ষ থেকে আর x অক্ষ থেকে আমরা খণ্ডিত অংশ পাইলাম, তার মানে হচ্ছে x এই বিটা হইতেছে আমাদের কত 10 ডিভাইডেড বাই √3, 0, আর এটা হচ্ছে আমাদের কত এখানে 0, হচ্ছে আমাদের 10, এইটা। তো আমরা এ আর বি পেয়ে গেছি। তো এখন এ বি পাইছি, এখন সি বিন্দু আমাদের দেয়া আছে। তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারবো, কিন্তু আমাদের এখানে একটা ভেজাল আছে, এদিকের বি বিন্দুটা হচ্ছে আমাদের ঋণাত্মক কিন্তু চলে আসবে। তো এখন এখানে তুমি আচ্ছা দ্বিতীয় চতুর্ভাগে যদি আমাদের হয় তাহলে দেখো দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কোণটা কি হবে, দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কোণটা হবে তাহলে কত এখানে 30 ডিগ্রি হয়েছে না, তাহলে আমাদের এখানে আমাদের 150 ডিগ্রি হবে। তো কোণটা আমাদের এখানে আলফার মানটা হবে হচ্ছে 150 ডিগ্রি, কারণ এখানে দেখো আমাদের এই নিচে এইটুকু হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এই যে এই এতটুকু হচ্ছে আমাদের 30 ডিগ্রি না। তো এখন 30 ডিগ্রি হলে 180 থেকে এই 30 বাদ দাও, তাহলে এই পুরা কোণটা আমাদের হচ্ছে কত 150। তো আলফা কোণটা এখানটা হবে হচ্ছে আমাদের 150 ডিগ্রি। তো দেখো এখানে আলফা হচ্ছে আমাদের 150 ডিগ্রি হইলো। তো এখানে যদি আলফার মানটা যদি এখন বসাই দিই এক্স কস 150 ডিগ্রি প্লাস হইতেছে 1 সাইন হইতেছে আমাদের 150 ডিগ্রি, তাহলে সমান সমান পি এর মান কত আমাদের 5 দেওয়া আছে। তো এখন দ্বিতীয় চতুর্ভাগে কজ কিন্তু ঋণাত্মক, তো আমাদের এইটা চলে আসবে -√3/2 এক্স প্লাস হইতেছে আমাদের y/2 সমান সমান 5। তার মানে তুমি কিন্তু আইডিয়া করে কিন্তু এখানে বি এর মানটা জাস্ট ঋণাত্মক করে দিলেই কিন্তু আমাদের কাজ চলে যাইতো। তো এরকম করে তুমি বের করতে পারতা। তো আমাদের এইটা চলে আসতে হচ্ছে x ডিভাইডেড বাই হচ্ছে -10 ডিভাইডেড বাই √3 প্লাস হইতেছে আমাদের y ডিভাইডেড বাই 10, তার মানে সমান সমান 1। তার মানে আইডিয়া করে জাস্ট মাইনাস বসাই দিলে, কারণ বি তো দ্বিতীয় চতুর্ভাগে মাইনাসই হবে, এটা তো বসাই দিলাম। তো এ বি সি এর মানটা পেয়ে গেলাম। তো একবার প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফলটা নির্ণয় করব। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফলটা তাহলে হবে হাফ গুণন হইতেছে আমাদের এই যে যেটা আমরা তিনটা বিন্দু পাইলাম, এ এর মানটা পাইছি হচ্ছে আমাদের 0, 10, 1, আর বি এর মানটা হচ্ছে 10√3 তারপর হচ্ছে 0, 1 এভাবে পাইলাম। আর সি বিন্দুর কোণটা আমাদের সি বিন্দু দেওয়া আছে হচ্ছে আমাদের -1,
ত্রিভুজ ক্ষেত্র এবিসি, না আমরা তো এখানে শুধু দিস, তাহলে হচ্ছে এখানে হবে ত্রিভুজ ক্ষেত্র এবিসি এইটা। তো সি বিন্দুটা হচ্ছে আমাদের -1 -2, এখানে 1। তো এখন ক্যালকুলেটরে এটাকে আমরা বসাই দিলে হচ্ছে দেখো, তো এখন আমরা ক্যালকুলেটরে এটা বসাই দিব। তো আমরা গেলাম হইতেছে আমাদের মোডে চলে গেলাম, মোডে চলে যাওয়ার পর হচ্ছে 6 হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স এ ওয়ানটাই দিই হচ্ছে আমাদের এখানে, তো আগের ম্যাট্রিক্সটাই ছিল। তো এখানে আমাদের প্রথমে হচ্ছে 0, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে আমাদের 1, আর এখানে হচ্ছে 10 বাই হইতেছে আমাদের √3 এটা ছিল, আর 0 1 -1, তারপর হচ্ছে -2, আর এখানে হচ্ছে আমাদের 1। তো এখন এই ম্যাট্রিক্সটা আমাদের এখানে সংরক্ষণ হইল। তো এখন আমরা ডিটারমিনেন্ট বের করবো এটার। তো 4 এখানে শিফট যাবে, ডিটারমিনেন্ট হচ্ছে আমাদের 7। ডিটারমিনেন্টটা করলে আমাদের কত চলে আসতেছে, কই এই ম্যাট্রিক্সটা আগে দেখাতে হবে। আবার যাব হচ্ছে ম্যাট্রিক্সে, তারপর হচ্ছে আমাদের 3 হইতেছে আমাদের ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট। তো -79, তার -79টাকে তুমি ধরতে হবে, জাস্ট আমাদের পজিটিভটা নিতে হবে। তো ভাগ এটাকে 2 দিয়ে যদি ডিভাইড করে দেয় তাহলে দেখো কত হইতেছে 39.64, তার মানে হচ্ছে আমাদের 4D। তো এখান থেকে আমাদের কত হইতেছে 4D হচ্ছে আমাদের প্রায় এভাবে লিখে দিব। তারপরে আমরা এই দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা হবে হচ্ছে এ বি সি। দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কি হবে, হাফ গুণন হইতেছে আমাদের এখন এটা ঠিকই থাকবে, এই বিন্দু ঠিকই থাকবে, 0 10 1 এটা ঠিক থাকবে, আর এইটা আমাদের হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, -10√3 আর 0 হচ্ছে 1। তার মানে হচ্ছে এখানে নিচে আমাদের -1, আমরা সি বিন্দুটা বসিয়ে দিচ্ছি, -2 হচ্ছে 1। সরি লেখা একেবারে বাজে হয়ে গেছে। তো সমান সমান এটাকে আমরা এটাও ক্যালকুলেটরে করতেছি। তো এখন আমরা এটাকে করলে হইতেছে আমাদের 0 10 এটাকে বসাই দিচ্ছি ক্যালকুলেটরে, -10√3 0 1। তো আমাদের 59.28 আসতেছে এটা। তো এখন এটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তো 2 দিয়ে ডিভাইড করলে আমাদের আসতেছে 29.64। তো এটা আমাদের আসতেছে 29.64। এটাকে 30 আমরা লিখে দিতে পারি, 30 প্রায়। এটা যেহেতু উপরেরটা আসছিল আমাদের 39.64, আমরা এটাকে লিখে দিছি হচ্ছে আমাদের 40 প্রায়। তো এটাকে আমরা এভাবে 30 লিখে দিতে পারি। তো আশা করছি বুঝছো আমাদের এটা কি করছি। আমাদের জাস্ট এটা একটা কনসেপ্ট, একটা হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা সমান p। লম্ব দূরত্ব যদি p হয় এই যে মূল বিন্দু থেকে এটা সরলরেখার এইটা, তারপরে হচ্ছে আমাদের আলফা কোণ যদি উৎপন্ন করে এই লম্বটা, তাহলে আমাদের এই সূত্র আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। x cos আলফা আমাদের এটা পরে আছে, x cos আলফা প্লাস y sin আলফা সমান p। এখান থেকে আমরা প্রথম চতুর্ভাগে যেহেতু আমাদের এখানে আমাদের দুইটা কোণ আসছে, কারণ দেখো y অক্ষের যোগবোধক দিকের সাথে π/3 60 ডিগ্রি কোণ বলছে, তার মানে এদিকেও 60 এদিকেও 60 হয়, তাহলে এদিকে 30 হলে এদিকে আমাদের 150 হবে এদিকের ঢালটা এই সরলরেখাটার। তো এখান থেকে আমরা দুইটা চতুর্ভাগে আমাদের আসতেছে, দুইটা চতুর্ভাগে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করে দেখলাম প্রথমটাতে আসে আমাদের হচ্ছে 40, দ্বিতীয়টা আসে 30 প্রায়। তো এভাবে আমরা ম্যাথটা করে ফেলতে পারলাম। আশা করছি লেকচারটা সবাই ভালো এনজয় করছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।